কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করিয়া দেওয়া হইল। সুবহানাল্লাহ। ইনার মধ্যে কুতিবা এটার অর্থ হইল ফরিজা, কিন্তু শাব্দিক অর্থ ফরিজা নাই, মানে লেখিয়া দেওয়া হয়েছে। কুতিবা মানে লেখিয়া দেওয়া হয়েছে। অর্ডারটা আমার আল্লাহ খালি জানাইয়া দিছে না, লেখিয়া দিলেছে। কোনো একটা অর্ডার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি অধীনস্থর কাছে দে মুখ দিয়া, তো এটা মোটামুটি করে লিলেও হয়ে যায়। আর লেখিয়া যদি দেলায় তো এটারে আল্লাহ খান পরিপূর্ণভাবে দেওয়া লাগে, আদায় করা লাগে। ঠিক না বেঠিক? রোজারে ফরজ করিয়া দিছে, হয় কিতাবুল্লেতে ফতা খাইবায়, আর সূর্য ডুবার আগে কুলতা খাইতায়ও পারতায় নাই, ফান করতায় পারতায় নাই, স্ত্রীর সাথে তুমি তাই মিলামিশাও করতায় পারতায় নাই। তবে এটার লগে শর্ত হইল থাকতে হইব নিয়ত। কিতা থাকতে হইব? নিয়ত। আপনি যদি ফতা খাইন আর সারাদিন উপাস থাকই না, রোজার নিয়ত করইন না, তে আপনার সারাদিন উপাস থাকা হইব, রোজা হইতো। এই নিয়তটা আবার আমরা অনেকে মনে করি আরবিতে নিয়ত না করলে নিয়ত হইতো না। বিষয়টা আদৌ ইলা নাই। আরবিতে তোমার যদি জানা থাকে করো, আর নাই তুমি বাংলায় করলেই হইব। এখন রইল কথা, নিয়ত কাহাকে বলে? নিয়ত খারে হয় বলিতে মনের সংকল্পর নাম হইল নিয়ত। সুবহানাল্লাহ। মনের সংকল্পর নাম কিটা? নিয়ত। ফতা খাইছো, মনে মনে তুমি ওখানে হইলিছো যে আজকে রোজা রাখবার লাগি ফতা খাইলাম, ওখানটা মনে মনে যদি তোমার আনিলাও নিয়ত হয়ে গেছে। অনেক সময় আমরা দেখি নমাজও খাড়া হইছেন আল্লাহর বান্দা, ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিলেইছেন, আর তাই নিয়ত করাত লাগছিল যখন নওয়াইতুন উসল্লিয়াত যেমনে ভূমিকম্প আরম্ভ করছেন, ইমাম সাহেব তাকবীরে উল্লা শেষ, তাই কিন্তু নওয়াইতুন উসল্লিয়াত খালি গুর চক্কর দিতরা। বুঝছেন নি? এটা অত মুসিবত পড়বার কোনো দরকার নাই। আরবিতে নিয়ত জানলে তুমি পড়ো, আর না হয় তুমি বাংলায় নিয়ত করিলা। নিয়ত কাহাকে বলে? মনের সংকল্পর নাম নিয়ত করা। মনের সংকল্পর নাম কি তারা? নিয়ত করা। যেমন এশার নামাজ ইমাম সাহেব পড়াইতিরা, আপনি উজু পড়িয়া আইয়া খাড়া হইতা আল্লাহু আকবার, ও মনে মনে যদি ওখান আনিলা বলেতে আমি এশার ফরজ নামাজ আদায় করবার লাগি তাকবীরে তাহরিমা বান্দিয়া, বস তোমার নিয়ত হয়ে গেছে। বস তোমার কি হয়ে গেছে? নিয়ত হয়ে গেছে। তো আল্লাহ খান রোজা রাখতে হইলে আমরা কিতা করা লাগবো? নিয়ত করা লাগবো। এখন নিয়ত করিয়া ইলা সারাদিন খাইতাম না, ফান করতাম না, সহবাস করতাম না, এটার থেকে বিরত থাকা। ইয়া আল্লাহ, আমার লাগি খাইবার ব্যবস্থা আছে, ফান করবার ব্যবস্থাতে সারাদিন উপাস থাকতাম, এটা কিলা ফার্মু, এটা আমার লাগে তো মারাত্মক কঠিন হয়ে দিব। আমার আল্লাহ সোজা করিয়া দিবার লাগে হয়, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এরে তোমরা আগে যেটা গুজরিয়া গেছেন ইতার উপরেও ইলা রোজা ফরজ আছে। সুবহানাল্লাহ। এক কাম তোমারে অন্য দিছুন, ই কাম ইকান তোমার করা লাগবো, তুমি দেখরা ইটা ওলা বাড়ি কাম কঠিনের উপরে কঠিন, কিন্তু লগইয়া যে মেসেজ তাকি দেয় বলিতে খালি তুমি না, তোমার আগে যেটা আসলে আওতায় করছই, তাহলে মোটামুটি একটা সাহসের ভিতরে আইনি না না, আল্লাহ সাহস বাড়াইয়া দিবার লাগে হয়, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর যদি তোমরা রোজা রাখিলাও তাহলে তোমরা মুত্তাকি বনি দিবে। আর জোরে বল সুবহানাল্লাহ। যদি তোমরা রোজা রাখিলাও তাহলে কিতা বনি দিবা? মুত্তাকি বনি দিবে। আর যদি মুত্তাকি বনি যায় ফায়দা কিতা? সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। মুত্তাকি যদি বনি যাইতাম ফারিতে আমার ইবাদত বندگির রেট আল্লাহ বাড়াইয়া দিবেন, আমার ইবাদত বندگির আজর আল্লাহ বাড়াইয়া দিবেন। ও ভাই, আপনার নামাজ আর মুত্তাকির নামাজ দুইজনের নামাজ সমান। এশার ফরজ তাইনো 4 রাকাত পড়িছেন, তুমিও 4 রাকাত পড়িছো, কিন্তু তান 4 রাকাত ওজনের পাল্লা তুললে ভারী হয়ে যাব, আর তুমি মুত্তাকি নাই, তোমার 4 রাকাত ওজনের পাল্লা তুললে তোমার ইগান হালকা থাকবে। সুবহানাল্লাহ। না কিতা থাকবো? হালকা থাকবো। 4 রাকাত ঠিক আছে, 4 রাকাত কিতা আছে ঠিক আছে। যেমন মনে করিল ফাল্লার মাঝে তুমি এক ফাল্লা তুলিছো 1 কেজির একটা ফাতর, আর ফাল্লা তুলাত লাগছো তুমি লুয়া, লুয়া তুলতে তুলতে ফাল্লার ডান্ডি যখন সমান হয়ে গেছে, লুয়া ক কেজি হয়েছে? মাত্র না বুঝ হলে লুয়া ক কেজি হয়েছে? 1 কেজি। লামাইছো লুয়া, আর লামাইয়া তুলা আরম্ভ করছো সোনা, তুলতে তুলতে ফাল্লার ডান্ডি সমান, সোনা ক কেজি হয়েছে?
খেজিত কোনো বেশম আসেনি, খেজিত কোনো বেশম আসেনি। দাম সমান মাতুই না উঠবে, দাম সমান না না, খানো আগরতলার খানো চকিরতলা, সুবহানাল্লাহ না। তাইলে ওদের ইবাদত বন্দেগী যদি আমরা ওজন বাড়াইতাম, রেট বাড়াইতাম, তো মুত্তাকি বনি যাইতাম হইব। আর মুত্তাকি বনবার লাগি আমরা প্রশিক্ষণের মাস দিয়া দিছে রোজা মাস, প্রশিক্ষণের মাস কিটা দিয়া দিছে রোজা মাস। শায়রে আল্লাহ কও আল্লাহ, আরো জোরে কও আল্লাহ, আরো জোরে কও আল্লাহ। আল্লাহ যেন সাহাবায়ে কেরামরে দিয়া আমরার লাগিয়া দিনের উপরে চলারে যেন কত সহজ করিয়া দিছে। साहबाए किराम नबी पर फिदा है, सहाबा सहाबा मुजस्सम रिदा है, सहाबा सहाबा अव्वलीन मुखातब है, तंजील रब के वरंगिन अदा है, सहाबा सहाबा हो अल्लाहु अकबर। সাহাবায়ে কেরামরে দিয়া আল্লাহ আমরার লাগি পথ সুজা করিয়া দিছে। সাহাবায়ে কেরাম আমরার লাগি রহমত হোক সুবহানাল্লাহ। কারণ ইসলামের প্রাথমিক যুগে রোজা রাখা যেটা আছিল, এই সময় রোজাত মাতাও নিষেধ আছে। রোজাত কিটা আছিল? মাতা নিষেধ আছিল। এবেলা যদি রোজাত মাতা নিষেধ থাকতো তে কত চাচায় দুয়ারের সিফাত রোজা ভাঙ্গি দাও মাতো না কইলা না খেয়ে দেখলা না জরুরি মাতে খান মাতিলা। কারণ আমরা যে পর্যন্ত তাকওয়া আর ঈমান যে পর্যন্ত আমরা দুর্বল, আল্লাহু আকবার, আল্লাহ আপনি ঈমানকে মজবুত করিয়া দেন। এর বাদে ইসলামের প্রাথমিক যুগে রোজা যেন ফরজ করিয়া দেওয়া হয়েছিল, ইলা যদি এখন পর্যন্ত তাকিবেই তো কত দুর্ঘটনা আমরা গোটাইলাম মানে সুবহানাল্লাহ। কারণ ইসলামের প্রাথমিক যুগে রোজা ফরজ হওয়ার বাদে সিস্টেম আছিল, ফতা খাবার সিস্টেম আছিল, রাত ঘুমাইবার আগে ফতা খাইলি থায়। যদি ঘুম লাগি যায় একবারে এশার নামাজের বাদেও ঘুম লাগি যায়, যদি আর ফতা খাইতে আসতে নাই। তোমার বৈধ স্ত্রী আছেন মিলামিশা করতায়, ঘুমাইবার আগে মিলামিশা করতায়, ঘুমানির বাদে তো মিলামিশা করলে রোজা ফাঁসি। এবলা যদি ইলা তাকি যাইতো তে কিতাব উদ্ভাও কতজনে আমরা রোজা টিকাইতাম পারলাম মানে। ইয়া আল্লাহ, খামখাজ করিয়া গিয়া বইলা এনে আর তোরা উঙ্গা দিয়ে আইলো নে, গুমর বান আইলো নে, বিপদি বনিগলা এনে। সাহাবায়ে কেরাম গরিব সাহাবি আর ফতা খাইছেন, কোনটা খাইবার নাই, স্বল্প জিনিস দিয়া ফতা খাইয়া রোজা রাখছেন। বাদর দিন ইফতারের সময় ইফতার করতা কোনটা নাই, সারা দিন খাম করছেন, খাম করিয়া কোনটা পাইছেন না বাড়িতে লইয়া দেইতা। ফেটর বুকে ফিটিক জলের মরুভূমি আর তো উত্তপ্ত গরম। ই এখনকার জমানার তো মনে করো সৌদি আরব আরাম আর আরাম, খালি এসি আর এসি, ঠান্ডা আর ঠান্ডা, ঘরের ভিতরে হামাইলে গাড়ির ভিতরে হামাইলে আর কোনো গরম নাই। তৎকালীন যুগে এটা আসিলনি, মাতকা আসিলনি, আসিল না। এই গরিব সাহাবি সারাদিন রোজা রাখছেন, আনা খাইয়া রোজা উফাস। আর এখন বাড়িতে আইসেন খালিয়াতে, স্ত্রী মহতরমারে কইছেন, আমার স্ত্রী খাইবার কোনটা আসেনি, আমি তো আর জানতাম পারিয়ার না, এখন তো রাইট হয়ে গেছে, ইফতার করছি কোনটা খাইবার নাই, আর এখন আইসি গরমের মধ্যে কোনটা যদি খাইবার তাকে দেও। স্ত্রী এখন আমার জামাইসা খোদার কসম গরো খাইবার কোনটা আবলাকুর আমরার দোয়ানার যদি তথাকথিত ভদ্র মহিলা হলো ইত্যাদি উঠিয়া কইল নে খাইবার খালি দেও, খাইবার দেও আইনচত নি মাতো না হইব না নি। এই হকলে নাই দুয়াই আল্লাহ। বাল্লা মহিলা হল আসুন, বাল্লা মহিলা হলো আসুন, বাল্লা মহিলা হলো আসুন, আসুন নি না নাই, আসুন নাই। হায় হায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরান হইয়া বাড়ি থামাইছেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুইন্দি আতওয়ায় সাইয়ার তো কুনতা নাই, খাইলো উফাস, আইজো উফাস, আর আইজো খালিয়াতে আইতরা। হযরতে আলী যেমন সংকোচ মনোভাব কররা যে আমার সামনে কিলা মুখ দেখাইতা, সারা দিনের মাঝে কুনতা লইয়া আইতা পারছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিও কই সুবহানাল্লাহ, চিন্তা করেন না জানি তাই এমন এক বাপ ভঙ্গি করছেন, ই জামাই যে ফেটর বুকে আর উফা ইকান ফৌরি লিসু, ইয়ান কিতা করছেন ফাউরি লিসু। এর কারণে তো এই ফাতেমা, এর কারণে তো এই খাতুনে জান্নাত, এর কারণে তো এই তোমার সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার। দোস্ত হল আর বুজুর্গ হল, যেমনে তোমার স্ত্রী মহতরমারে কইছেন খাইবার কোনটা আসেনি, স্ত্রী কইছেন তো গরো কোনটা নাই। এখন দেখতেরা জামাইয়ের অবস্থা, সারাদিন রোজা রাখছেন, এরেও আনা খাইয়া রোজা রাখছেন উফা, আর আইজো খাইবার কোনটা নাই। জামাইতে একবারে তোমার দুর্বল হয়ে গেছেন। স্ত্রী মহতরমা এখন আমার জামাই সাহেব আপনি সামান্য সময় অপেক্ষা করুকা, দেখি আমি ওবাড়ি হোবাড়ি গিয়া কোনটা পাইনি। হোক সুবহানাল্লাহ।
এটা আমরা তো দেশ আগে আসিন নানি বলে তো মরিচ ছাড়ি গেছে দেখছেন হবাড়ি থোয়া দেয়নি বাজার থেকে আন্ডালে দিলেই বা ইলা খরচ ওইতো না নিবা আগে এবেলা তো মাশাআল্লাহ হল তো নিবলা গরিব খানো এখানে দেবেটাই বিক করে দেখো তার বাদেও 3 মাসের খানি আছে হাসা হইয়া নবী সাল্লাল্লাহু হ্যাঁ এবলাকু উফাস তাকিয়া কোনো মানুষে খোলা গাছ খাননি মাতকা খাননি কিন্তু ইনো তো বহুত মুরব্বী হল বাড়াইবা তেন হইলিতে পারবো আমরা দেখছি বলে তে ফেটর বুকর কারণে আর অবাবর কারণে খোলা গাছ খাইছেন ঠিক না বেটি এলাকার মানুষ ইনো বাড়াইবা না নি আল্লাহু আকবার হো আল্লাহু আকবার এখন তো হিতা অভাব নাই রে ভাই হিতা অভাব নাই যা এই সাহাবীর স্ত্রী মুহতারামায়ে কইন আপনি তুলা অপেক্ষা করুক আমি ওবাড়ি হবাড়িত গিয়া থেকে কোনটা খাইবার পাইনি হায় রে আমার স্বামী সারা দিন অক্লান্ত পরিশ্রম করিয়া আইছেন বাড়িত গরু খাইবার কোনটা নাই লইয়া কোনটা আইতা পারছেন না আমার স্বামীর কত কষ্ট ওবাড়িত হবাড়িত ফাইনি হইয়া গেছেন এক বাড়িত গিয়া সামান্য খাইবার পাইছেন অফলাইন লইয়া তড়িৎ গতিতে আইছেন বাড়ি আইয়া দেখুন তান জামাই ঘুমাই গেছে সুবহানাল্লাহ কইতে না ঘুমাই গেলে এই সময় আর ফতা খাওয়া যাইজ আছিল নি ফতা খাওয়া যাইজ আছিল নি যেমনা ইয়া দেখছেন ঘুমাই গেছেন কইন ইন্না লিল্লাহ এখন তো আমার জামাই খাইতাও না খাওয়াইতামও পারতাম না এখন খাই করু উফাস আজ করু উফাস এখন আগামী দিন রোজা রাখবা আও দিন তো তাই উফাস ইয়া আল্লাহ ও তো রোজা রাখিলেইছেন রোজা রাখিলেইছেন বাদর দিন দুই ফর হইছে গরমর কারণে আর ফেটর বুকর কারণে অজ্ঞান হয়ে পড়েছে অজ্ঞান হয়ে পড়ার বাদে রাসূলের কাছে মেসেজ গেছে বলে তো আল্লাহ রাসূল আল্লাহ বিষয় এখন কিতা করা যাইতো সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাহাবীর ই হালত ফুনিয়া আসমানে ডিজাইনার কইলো আল্লাহ আমার সাহাবাদের জন্য আমার উম্মতদের জন্য আপনি মেহেরবানির নজর করুক হোক সুবহানাল্লাহ আমার আল্লাহ লগে লগে মেসেজ ফাটাইয়া জানাইয়া দিলেইছে বলেতে এখন তাকি যদি কেউ ঘুমাই যায় তার স্ত্রীর লাগে মিলামিশা করিলাই তার বাদেও সেহরির সময় তার সুবহ সাদিকর আগ পর্যন্ত এ খাইতে পারবো তার লাগি খাওয়া স্ত্রীর সাথে মিলামিশা করা সবটা যায় এখন তো মাশাআল্লাহ আমরা ঘুমাইয়া উঠিয়া ফতার সময় ফতা খাই ওলা নাইনি ফতা খাই নানি এই খাওয়া খান কিতা কোনো অসুবিধা নাই বরঞ্চ নবী দিয়ে বয়ান দিছেন ইন্না ফিস সুহুরে বারাকা ইন্না ফিস সুহুরে বারাকা সেহরি খাওয়া হইল বরকত সেহরি খাওয়া হইল কিদা বরকত এখানে ব্যবসা বাণিজ্য করিয়া আইছি আর আবার বাদে রাইত একটার সময় ইয়া খাইছি আর খাইয়া ফুটি রইছি আর কইলাম বার ফতা খাইবার খাম নাই আর এক ঘুমে মোটামুটি ফজর রক্ত হই গেছে আজাদ হইছে উঠিয়া বালা মানুষ দিন নামাজও গেছেন কি আর ফতা খাইছেন না না ভাই সেহরির সময় সামান্য কুত্তা খাইও আর না হয় তোমার একটু বিস্কুটও খাইও আর একটা খাজুরও খাইও আর না এক কাপ চাও খাইও তাহলে তুমি সেহরি খাওয়ার সব পাইবে সেহরি খাওয়ার কিতা পাইলিবা সব পাইলিবা তাহলে আমরা সেহরি প্রত্যেকে খাইব না ইনশাআল্লাহ দেখো রে ভাই খাবার সবর সব সুবহানাল্লাহ খাবার কিতা সবর সব আল্লাহু আকবার আল্লাহু আকবার আর দেখো আল্লাহু আকবার সেহরি খাইতাম নবী দিয়ে ফরমায় তুমি তাই সেহরি খাইতে দেরি করিয়া খাইও আর ইফতার করতে জলদি করিও মতলব হইল সূর্য ডুবার পরে আর দেরি করিও না আমরা তো একগুলো ফাঁক মুসল্লি আছেন বলেতে না ইফতারের সময় আদান হয়ে গেছে হইলে কিতা হইলে আবু কিমান 10 মিনিট রয়েছি তাই দেরি করেন ইলা দেরি করাই গো কিতা না মোটেও শরীয়ত এলাও নাই খালি ইফতারের সময় ওয়ার পরেও ইফতার করিলি তবে খবরদার 1 মিনিটও আগে করতাম না 1 মিনিট করতাম না আগে করতাম না 2 মিনিট আগে করতাম না আগে যদি করিলেন আপনি জানি বুঝি তাহলে আপনার রোজা নষ্ট হয়ে গেছে আপনার রোজা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে শরীয়তের হুকুম যতটারে ভাই সারার নির্যাস ওখান ওই মানিলাইছো কামিয়াব মানছো না কাম ঠিক না বেটি দেখো সেই নামাজ ইমাম সাহেব খাড়া হইছেন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বান্দিছেন না নি আমরা এইটাই মুসল্লি করে আসি এইটাই যদি সময় ফুবে দিয়েছে ইয়া বই থাকি ওইবনি নামাজ আমাদের কইবনি কিতা করতেই বলতে ইমাম সাবর খরইও তুমি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বান্দিলেইছে ইমাম সাবর করে এখন ইমাম সাহেব গেছেন আল্লাহু আকবার হইয়া রুকু তুমি কো বেটা যাক আমি আমার খালাস ওইবনি নামাজ এই সময় কিতা করতে তুমি রুকু যাইতে মানিলেইতা ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম তুমি দেইতা কিনি সুইদা গেলে ওইবনি না ওই তো না খালি মানিলাও ওলা খান রোজা মাসে রে
তোমার পেটও বুক আছে আর পিপাসায় তোমার হলিঞ্জা ভুকাই গেছে, খানিও তোমার সামনে আছে, পানিও তোমার সামনে আছে, খবরদার খাইও না। এখন এই সময় রোজাদার বন্দায় খায়নি মানেনি আল্লাহর ডাক বাদিনী। এর কারণ তো ভাই যে সময় ইফতারের সময় আয়, সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। ইফতারের সময় আমরা এই সময় ইফতার সামনে লইয়া আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহর কাছে কিতা করতাম? দোয়া করতাম। রোজা মাসও দোয়া কবুল হয় বিশেষভাবে যে মুহূর্তে এর মাঝে থেকে একটা মুহূর্ত হইল ইফতার সামনে লইয়া দোয়া করা। আমরা তো এই সময় তাকি দেয় খালি ইফতারির আয়োজন ব্যস্ত, কিওর দুয়ার কিওর কিতার হেমনে খালি আজান পড়লো আর ইবাই সুপ পালানি মাতো না না, আমরা তো খাইবার লাগে তখন তা রেডি, কিন্তু ইফতারের কিছু আগে অন্তত 3 মিনিট আগে আমরা ইফতারি রেডি করিয়া এই সময় কায় মনোবাক্যে আল্লাহর তরফে মুতাওয়াজ্জিহ হইয়া বুয়াত থাকতাম, আল্লাহর দরবারে মনের বেদনারে তুলিয়া ধরতাম। কারণ এই সময় আমার আল্লাহ আসমানও বড়াই করে, হুকা সুবহানাল্লাহ, ফেরেশতাগুলোর সামনে বড়াই করে, ওই আমার ফেরেশতার দল দেখো যাই নিতা কিতা কররা আমার বদামান দিয়ে, কইন ও আল্লাহ ইতা ইফতার করবার লাগে খালি অপেক্ষা কররা, বলেতে খেনে তার সামনে খানি নাইনি ফানি নাইনি, বলেতে যে হকলতা আছে, বলতে তার ফেটো বুক নাইনি খাইন না কেনে, বলেতে না ফেটো বুক আছে, তে তার পিপাসা নাইনি তারা পানি ফান করে না কেনে, বলেতে যে পিপাসা আছে তে খায় না কেনে, বলেতে তোমার অর্ডারটা মানবার লাগি, এটা করবার লাগি, তোমার অর্ডারটা মানবার লাগে। আমার আল্লাহ কই তোমরা নকইছিলে ওয়াস ফিকুদ দিবা, এটা দুনিয়াতে খালি অর্থর বইনা বাসাই দিবা, এখন নইতাই আমার কথা মান্ত্রা হোক সুবহানাল্লাহ। কষ্ট স্বীকার করিলে আর কলিজা ফুকাইয়া ফাটি যা, এর বাদে দেখো না না জান থাকতে আমি কিতা করতাম না, রোজা ভাঙিতাম না। ইলাখান মুসলমান আসইনি না নাই, আসইনি না নাই। এর কারণের ভাই এই যে রোজা মাস যেখান আর ইকানো রোজা কামা হক্কা রাখতাম, চেষ্টা করবো তো আমার পরিবারের মানুষ যারা উপরে রোজা ফরজ হয়ে গেছে এরাও রোজা রাখের কিনা আমার খবরদারি করতে হইব। অনেক সময় দেখবাই 10 বছরের হুরুত হয়ে গেছে আর হে তোমার ওলা মেহনত করে রোজাটা রাখতো, এখন বাবাই রোজা রাখতে দেন না, ইগুর উকে বুকে ফুরো হইতো, রোজা রাখলে এখন দুর্বল হয়েছিল না। হেও চর্চা করক লানি তুটক, চর্চা করক লানি তুটক, চর্চা করক লানি তুটক, কিন্তু এই সময় তার উপরে রোজা ফরজ নাই, হে রোজা রাখার কারণে যে সবখানে নিব ইটা সারানো তুমি অভিভাবকর আমলনামাতে এড হইব। তুমি অভিভাবকর আমলনামাতে হইব এড হইব, কারণ তার তো এই সময় খাতা ও ফাইল খুলা হইছে না, বালিগ হইবার আগ পর্যন্ত ফাইল কিতা হয় না, খোলা হয় না, বালিগ হওয়ার বাদে ফাইল খোলা হয়। সুবহানাল্লাহ, এর আগ পর্যন্ত হে যত বালা কাম করব এটা মা বাপর আমলনামাতে খালি এড হইব। সুবহানাল্লাহ। রমজান শরীফর আমরা রোজা রাখমু যে এই রোজা খালি ফতা খাইলাম আর ইফতারের সময় ইফতার করলাম, ও পর্যন্ত রোজা উপাস থাকি গেলে এই কামিল রোজা হইতো না। আমরা রোজা রাখার পরে আমরা চোখর রোজা রাখা লাগবো, আমরা খানোর রোজা রাখা লাগবো, আমরা মুখর রোজা রাখা লাগবো, আমরা আতর রোজা রাখা লাগবো, আমরা ফাওয়ার রোজা রাখা লাগবো, ঠিক না বে ঠিক? চোখর রোজা কিটা বলেতে রোজা মাস আইছে আমি বেহায়ামির দিকে মোটেও তাকাইতাম না, যে ভাই নিষেধ দিছেন আল্লাহ রাসূলে ইবাই মোটেও চাইতাম না, ওটার নাম হলো চোখর রোজা। খানোর রোজা কিটা বলেতে ই খান দি ই মাসের ভিতরে কোন ধরনের গান বাজনা অশ্লীল কোনটা শুনতাম না, ওটা হইলো খানোর রোজা। মুখর রোজা কিটা বলেতে ভিসা বাদ মাতিতাম না, চুগলগুরি করতাম না, দুইজন রেডি লাগাইয়া দিতাম না, হইলো মুখর রোজা। ফাওয়ার রোজা কিটা বলেতে ই ফাও দি আটিয়া রোজা মাসটা আমি কোনো গুনার খামর দিকে যাইতাম না। আতর রোজা কিটা বলেতে ই আদি রোজা মাসের ভিতরে আমি কোনো গুনার খাম করতাম না। ও ওলা যদি আমরা রোজা রাখি লইতাম পারি তে এই রোজাটা হইব আপনার আমার জন্য আযাব আর গজব থেকে বাঁচবার ডাল। সুবহানাল্লাহ, কেতো হইব ডাল খেনে বলেতে আল্লাহ রাসূল ফরমাইছেন as-সাওমু জুন্নাহ সিয়ামু জুন্নাহ, রোজা হইল ডাল স্বরূপ মাল্লাম ইয়াখরিখা, যত সময় পর্যন্ত এগুলো ফাটাইছো না। এখন আমরা ইবাই রাখলাম রোজা আর ইবাই দি খান কুলিয়া রাখি দেই, চোখ দি ফাতারে দিছাই, তাইলে এমত অবস্থায় তো আমার রোজাটা কামিল রোজা হইতো না। যেমন মনে করিল একজন ভদ্রলোকে তান রুম লাগাইছেন এসি লাগাইলে আর এসি চালাইলে গরমের দিন গড় ঠান্ডা ওই দিন হয় না, ওই দিন হয় না, মতো না হলে গড় ঠান্ডা হয়। এমত অবস্থায় ভদ্রলোকে এসি চালাইছেন ঠান্ডা ও গড়ের মাঝে লামের, কিন্তু দরজা জানালা খুলিয়া রাখি দিছ, গড় ঠান্ডা হইব না। মাদুকা দরজা জানালা খুলিয়া রাখি দিলে গড় ঠান্ডা হইব নি, এসি কিন্তু চালাইল আছে, ওলা খান ইবেটায় রোজা কিন্তু রাখছে দুয়ার খুলি দিছে, কামিল রোজা হইব নি?
ওইবনি তাইলে আমরা খানর রোজা, চকর রোজা, মুখর রোজা সবটা রাখতাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। যদি রাখি লইতাম পারি তাইলে আমরা মুত্তাকি বলি দিমু। আর মুত্তাকি বলি গেলে আমার আল্লাহ ফরমায় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কেন আমি আগে বলছি জানি সুবহানাল্লাহ। আমরা তোরে ভাই ও ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ সুবহানাল্লাহ, জুরে কথা সুবহানাল্লাহ, আর জুরে কথা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন মাত্র আসলাম শুকর রোজা, মুখর রোজা বলে নানি। তাহলে আমরা এই রকম রোজা রাখতাম, চেষ্টা করতাম রোজা মাসও আমি কোন ধরনের মিশা মাত মাতিতাম নাই, রোজা মাসও আমি গান বাজনা শুনতাম নাই। এটা ফারবুনি ফারতে কিছু কষ্ট হইব, যেনতানোর ইলা অভ্যাস আছে এনতানোর কষ্ট হইব। এর কারণে তো আল্লাহ রাসূল ফরমায় এই মাসটা হইল ধৈর্যের মাস। ও হুয়া শাহরুস সাব, এই মাস হইল ধৈর্যের মাস। যদি বান্দা আর বান্দিয়ে তার নফসে সার ওতা করতো, এত্তা কি তারে বিরত রাখি লইতে পারে, নফসে সার গুনার কাম করতো, এত্তা কি বিরত রাখি লইতে পারে, তাহলে এমত অবস্থায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় তার হাবিবের জবান মোবারক দিয়ে বয়ান দেন, তার হাবিবে বয়ান দেন ও হুয়া শাহরুস সাব ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। আল্লাহু আকবার। সবর ধৈর্যের বিনিময়ে আল্লাহ কিতা দিলাইবা? বেহেশত দিলাইবা। ও অটোমেটিক ভাবে বেহেশত ভাইবার মাস হইল রে ভাই রোজা মাস হইল কিতা রোজা মাস। সেনে নবী দিয়ে ফরমান আল্লাহ কইতরা সাওমু লি ওয়া আনা আজজি বি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। একবার হল আল্লাহু আকবার। রোজা যে গুণ এগুণ তোর রোজা আমার জন্য বন্দায় রাখে। রোজা বন্দায় কার জন্য রাখে? আমার জন্য রাখে। আর রোজাটার বদলা আমি আল্লাহ নিজে দিয়া থাকি। সুবহানাল্লাহ। রোজাটার বদলা আমি আল্লাহ কিতা করিয়া থাকি? নিজে দিয়া থাকি। হায় রে আল্লাহ, আল্লাহ নিজে যেটার বদলা দে সুবহানাল্লাহ, এটা কি লইব, এটা কি লইব। আল্লাহ তুমি মাহবুদে আমরারে ওলা রোজা রাখবার তৌফিক দেও যে রোজার বদলা তুমি মাহবুদ নিজে বনি যাও, যে রোজার বদলা তুমি আল্লাহ নিজে দেও, ও জাত রোজা আমরারে রাখবার তৌফিক দেও। হলে আমিন হই। মুহতারাম হাজিরিনে কেরাম, রোজা মাসও আমরা রোজা রাখি। দেখো আমরার আল্লাহ এটা আমাদের জন্য অফার হিসাবে দিয়া দিছে। ও যেন মাঝে মাঝে তোমার মাইক লাগাইয়া তারা বেটা ইনতে ঘোষণা দিন নানি, বিরাট মূল্য হ্রাস ইলাখান ঘোষণা আমরা মাঝে মাঝে মাইকে শুনি নানি। বলে তে অমুক দোকানও তাকি কোনো পণ্য অত তারিখ তাকি অত তারিখের ভিতরে খরিদ করলে 30% ডিসকাউন্ট পাইবা, 25% ডিসকাউন্ট পাইবা। ইলাখান মাঝে মাঝে অফার পাওয়া যায় না যায় না? আমার আল্লাহ অফার দিয়া দিছে রোজা মাস। এই মাসে তুই একটা নফল বন্দেগী করবে, আমি আল্লাহ ফরজের সমান সওয়াব দিয়ে দিলাইমু। তুই একটা ফরজ আদায় করবে, আমি আল্লাহ 70টা ফরজের সমান সওয়াব দিয়ে দিলাইমু। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এর কারণে এই মাসও আমরা ফরজ নামাজ দেখনাই ইকনাই গুরুত্ব সহকারে আদায় করতাম। প্রত্যেকে চেষ্টা করবানি। কতজনের চেষ্টা করবো? আব্দুল মারি সাহেব মাশাআল্লাহ লামৌকা। আমরা ডেইলি হকতর নামাজ ফরজ মাত্র হকতর। ও যেন এখনকার দিন চলের যেন প্রতিদিন 24 ঘন্টায় নামাজ ফরজ হয় 5 ওয়াক্ত। আমি যদি রমজান শরীফও ও 5 ওয়াক্তর ফরজ নামাজ গুরুত্ব সহকারে আদায় করিলাই, তাইলে 5 7 35 350 ওয়াক্ত নামাজের সওয়াব ডেইলি পাইলাম। কারণ 170 না এক ফরজ আদায় করলে মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সাওয়া। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ। খাও না তাইলে রোজা মাস আমরার ফরজ তো আর কতটা আছে। আমি একটা সম্পর্কে মাতি আর নামাজ সম্পর্কে মনে করি লোকা নামাজ যে 5 ওয়াক্ত ফরজ, এই রমজান শরীফে এই ফরজ নামাজ এক ওয়াক্ত আমার খোঁজা হইতো না। চেষ্টা করবো তো পুরুষ মানুষ আমরা যারা আছি যদি আইয়া মসজিদ জমাতের সাথে পড়িলাই, তে রমজান সারা হইল এক রেখাতে 27 রেখাতর সওয়াব। সুবহানাল্লাহ। আর রমজানও এক রেখাতে 27 70 রেখাতর সওয়াব। সুবহানাল্লাহ।
এখন খান থেকে খানো গিয়া উঠে ইলা অফার যে মাসও দিছে আমার আল্লাহ সীমিত সময়ের জন্য মাত্র 30 দিন বা 29 দিন বহুত ঘুমাইলাম, বহুত অবহেলায় সময় কাটাইলাম, বহুত খামখান করলাম, বহুত খারবার করলাম, এই মাসও আল্লাহর লগে তোরা নিধন লাগি পুঁজি জোগাড় করবার মেহনত লাগিয়ে দিতাম আল্লাহর কাছে। আমরা পারব না ইনশাআল্লাহ, পারব না ইনশাআল্লাহ। তাইলে রমজান শরীফও এক ওয়াক্তের নামাজও আমার খজা হইতো না। আল্লাহ তুমি মাহবুদে ওজাত হিম্মত আমরা দিয়া দিলাও, আমিন। আমার মা বই নকল তুমি তেন দিলর খান দিবনো, কারণ রমজান শরীফ নাই আনা রমজানেও তোমার একটা দুর্বলতা আছে, নমাজ পড়ো কিন্তু ফড়িমু খামখান শেষ করিলাই, খামখান শেষ করিলাই, খরি খরি ওয়াক্ত কইলাও তুমি তাই না সংকল্প করিলাও বলে তে রোজা মাস দেখা না ইকানো নমাজের ওয়াক্ত আওয়ার পরে যত জরুরি খামখাস তাকুক সারারে পিছনে ফলাইয়া আগে আমি ফরজ নামাজ আদায় করে লিতাম, ওজাত ফিকির লইয়া তুমি তাই অগ্রসর হও। কারণ এই অফারটা শুধুমাত্র আমার আল্লাহ বেটাইতের জন্য খালি দিছে না, বেটাইন এবং বেটিন উভয়ের জন্য দিয়া দিছে, ঠিক না বেঠিক? দোস্ত হল আর বুজুর্গ হল এর বাদে হইল আমার কথা যে একটা নফল বন্দেগী আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। একটা নফল বন্দেগী আদায় করলে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। এখন দেখো আমরা এই ফরজের সমান সওয়াব পাইবার লাগি আবার আল্লাহ ফত দিয়া দিছে আগুয়াইয়া, যে বলবো রখুল্লাহ ফতা খাইতা, আমরা ফতা খাইনা দি হলে ফতা খাইনা দি। এখন ফতা খাইবার সময় আমরা ঘুম থেকে উঠি না নি মাতুকা ঘুমাইলে আর যেন ঘুমাইলা না আচ্ছা যেন ঘুমাইছেন অথবা ঘুমাইছেন না এই উঠিয়া ফতা খাওয়াত ফেলেও আনা আত দইয়া আনা মুখ দইয়া ফতা খাওয়াত লাগি দেননি মাতুকা লাগি দেননি না, এই আত দইন মুখ দইন কুল্লি খরণ এর বাদে খাওয়াত বই বলেন না কথা। এখন আমি আত দইবার সময় যদি খনি পর্যন্ত দইলাই আর মুখ দইবার সময় যদি পুরা মুখখান দইলাই আর ফাও খান দইলাই এরা মাথাটা মুছেক করলে উজু হয়ে গেল, কি হয়ে গেল? অজু হয়ে গেল। আমার এক্সট্রা ভাবে ঘুম থেকে উঠা লাগেন না, ফতা খাইতাম করে উঠলাম আর উঠিয়া কুল্লিও করি আর মুখও দইয়া এমত অবস্থায় মুখ দইবার সময় অজুর যতখান দইল তখন দইলাই আর দইতে বসলাম খরজা পর্যন্ত দইলাই খনি পর্যন্ত আর ফাও খানটা খনু পর্যন্ত দইলাই মাথাটা মুছেক করলে উজু হয়ে গেছে। এখন আপনার স্ত্রী মহতরমায় তাই খানা রেডি করিয়া টেবিল সাজাইতরা অথবা দস্তারখাত সাজাইতরা এই সময়ের ভিতরে সাইড রেখাত কমসে কম তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব না অসম্ভব? মাত্র না সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? তাহলে আমরা ইরাদা করে লইতাম এবার রমজানও আমার একদিনও তাহাজ্জুদের নামাজ ছুটতো না, চেষ্টা করমু মাতুকা, চেষ্টা করমু জোয়ান হল আত্মীয় আমার চেষ্টা করবো মাশাআল্লাহ, নারে তাকবীর। ও যদি কয়েকজন তাই ও আমলটা করিলাই তাহলে হাইল ইসলামপুরের উদ্যোগে আজকে যে ওয়াজ মাহফিল এই আয়োজন ইনশাআল্লাহ সার্থক হয়েছে, ইনশাআল্লাহ কি দিব সার্থক হয়ে যাব। যেহেতু আমরা ফতা খাই উঠি সময় মুখ দই আত দই ওই সময় অজুখান করে লইতাম আর খানা রেডি করতে করতে আমি সাইড রেখাত কমসে কম তাহাজ্জুদের নামাজ পড়ে লইতাম, পারব না ইনশাআল্লাহ, পারব না ইনশাআল্লাহ। হায় হায় ই মাসরে ভাই মানবতা দেখাইতে অশহরুল মুওয়াসা, নবীজি ফরমাইন মানবতার মাস, সুবহানাল্লাহ। গরিবর ভাই খেয়াল রাখতায় তুমি মাশাআল্লাহ ইফতারের সময় কয়েক আইটেম লইয়া বইছো আর তোমার লাগা গরো এরা গরিব খাজুর দুইটা তোমার জুটাইতে পারেন না, তুমি মাশাআল্লাহ খুব মজা করে খাইতরায় তার দিকে তুমি খেয়াল রাখতরায় না। না না না, রোজা মাসে এই শিক্ষা দেয় না, রোজা মাসে মানবতার শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়, সুবহানাল্লাহ। আর ইসলাম এমন এক ধর্ম যে ধর্মে মানবতার শিক্ষা দেয়, জোরে হোক সুবহানাল্লাহ। হযরত আবু জাহম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলুল কদর এক সাহাবী, ইয়ারমুকের যুদ্ধের মধ্যে তার ৭৭ ভাই অংশগ্রহণ করছে, যুদ্ধ শেষ হইছে, যারা শহীদ হয়ে গেছেন তারা কাফন দাফন করা হইতো আর যারা তোমার জখমি হইছেন তারা চিকিৎসা হইতো, সুবহানাল্লাহ। এমত অবস্থায় আবু জাহম ইবনে হুযায়ফা ফরমায়, হে আমার ৭৭ ভাই তো অংশগ্রহণ করলা, এখন যখন বারুইয়া আইলা না তে তো নিশ্চয় তাই জখমি আর না হয় তাই শহীদ হয়ে গেছে, কইলাতে হামাইতাম যখন ময়দানের মাঝখানো তাইলে ফানির পাত্র একটা লইয়া হামাই, যদি মুমূর্ষ অবস্থায় ভাই তাহলে তান্নে ফানি ভান করাইব, সুবহানাল্লাহ। ও তো হামাইছেন ময়দানের ভিতরে হামাইয়া দেখুন তান সাসার গরর ভাই মুমূর্ষ অবস্থায় ফেলাই শ্বাস আর যার ও হুশ আর ও হুশদার ওলাকান অবস্থা রক্ত শূন্যতায় দেখা দিলেইছে, জখমে দি রক্ত যাইতে যাইতে ওই সময় দৌড়াইয়া আগ বাড়িছেন আর আগ
বাড়িয়া কইন ভাই এই মুহূর্তে আমি কি আপনারে পানি দিয়ে সাহায্য করতাম পারি আবু জহম ইবনে হুযায়ফা ফরমাইন আমার চাচার ভাই ইশারা দিয়ে আমারে কইতেন হ্যাঁ ভাই আমার খলিজা হুকাই যা আমার একটু পানি দিয়ে তুমি সহযোগিতা করতে পারো খেদমত করতে পারো আবু জহম ইবনে হুযায়ফা ফরমাইন আমি পানির পাত্রটা আমার চাচার গরর বাইর মুখর খান্দাত নিছি তাই ফান খরিলেইতা ওই সময় একটা আওয়াজ একটু দূর থেকে এসে আহ তখন আমার চাচার ভাই আমার ইশারা দিবেন বাইরে আমার কি আমার অফর বাইর পিপাসা বেশি তুমি আমারে পানি না দিয়া তার কাছে লিয়া দাও দৌড়াইয়া গেছেন হেন কাছে গিয়া দেখেন এন হিশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই না মুমূর্ষ অবস্থায় কইছেন ভাই তোমারে কি মুহূর্তে পানি দিয়া একটু খেদমত করতাম পারি ইশারা দিবেন হ্যাঁ ভাই আমারে পানি দিতে পারো পানি মুকুর খান্দাত নিয়ে ফান করিলিতা ওই সময় একটা আওয়াজ একটু দূর থেকে এসে হযরত হিশাম ইবনে আবিল আস ইশারা দিবেন বাইরে আমার কি আমার অফর বাইর জরুরত বের আমারে পানি না দিয়া তার কাছে লইয়া দাও সুবহানাল্লাহ দৌড়াইয়া গেছেন তিন নম্বর জনের কাছে হিনো যাওয়ার বাদে দেখেন এই দুনিয়া থেকে বিদায় হয়ে দৌড়াইয়া আইছেন হিশাম ইবনে আবিল আহজুল খাসান ইয়া দেখেন এই ন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তড়িৎ গতিতে হাজির হইছেন চাচার গরর বাইর খান্দাত আইয়া দেখেন এই ন রফিকে আলার সাথে মোলাকাত হইছে সুবহানাল্লাহ তাইলে দেখো কাছে মুমূর্ষ অবস্থায় অফররে অগ্রাধিকার দিছেননি মাতকা দিছেননি মাতকা দিছেননি আমরা তো মাশাআল্লাহ খালি নিজের বাজু বুঝি অন্যর ফিকির করি না আমিও ইফতার করতাম অন্যজন যদি অসহায় থাকে তাহলে এই মাসও আমি বেশি তার দিকে নজরদারি করতাম কারণ এই মাসে যদি সামান্য সদকা দেই নফল সদকা দেইতে ফরজের সমান সওয়াব পাইলি আছে সুবহানাল্লাহ তাহলে আমরা বাইচারির মাস মানবতার মাস মাশাআল্লাহ বাড়িয়ে গড়েও এই মাস রোজা মাস তো একগুলো মুসল্লি হল আসুন্নানি আসরের বাদ বা তিনটা ওয়ার বাদে আর গরর ডেক মাস্টার দেখতে হরেন না তুলা কুন্ত হইলেও খেটটাতে উঠো অত না আর যদি খোদা না খাস্তা ইফতার রান্দিবার সময় ভদ্র মহিলায় লবণ বুলিয়া কম দেলাই তে ই এটাই তোমার ইফতার তো ইয়া খালি এক চামচ খাইয়াও ইয়াহুম গাইলার মোহরি অত না মাতো না 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 এই নো মানুষ এই নো কিতা মানুষ এই নো কিতা মানুষ ভুল হইতে পারে তুমি মাফ করি দিলাও এই মাস যদি মাফ করি দেও তাহলে তুমি কত বড় আজর অধিকারী বনি দিতে সুবহানাল্লাহ ওতে আছে নানি বদরহুরি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শাইখুল আরবে ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা হযরত শেখ বদরহুরি রাহমাতুল্লাহ আলাইহি যে রমজান শরীফের শেষের 10 দিন তান এলাকাত ইতিকাফ করেন আর এর আগর 20 দিনের মধ্যে 18 দিন তাই তখন দেশের বিভিন্ন এলাকা মানুষের তলকিন করবার লাগিয়া মানুষের তরবিয়ত দিবার লাগি কিভাবে পথহারা মানুষে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়াইতে পারে কিভাবে পথগুলা মানুষে সিরাতে মুস্তাকিমের উপরে উঠতে পারে ও মেহনত আইসইন তোমার 19 রোজার দিন বাড়িত আর আইয়া তোমার তেরাবির নামাজ পড়িয়া মাত্র একটা দিন রাত একটু রেস্ট লইতা বাসাতে ইয়া ঘুমাইছই ঘুমানির বাদে মাশাআল্লাহ শেষ রাত যেমনে হইছে আল্লাহওয়ালা মানুষ তাইতা শেষ রাত ঘুমাইনি মাতকা ঘুমাইনি আমরা তো মাশাআল্লাহ যত রাত গুনা গিয়া আই ঘুমর অত মজা লাগে আর হাসারুর আল্লাহওয়ালা মানুষ যেটা ইতা শেষ রাত ইয়াল্লি তার ঘুম ছাড়ি দে কই এখন সব মানুষ ঘুমর সাগর বিভোর এখন আমি উজু হইয়া যায় নামাজ খাড়াইমু আর যায় নামাজ খাড়াইয়া আমার আল্লাহর লগে গফসফ আরম্ভ করব হুকা সুবহানাল্লাহ আল্লাহর বান্দা যায় নামাজ খাড়াইয়া তাহাজ্জুদের সময় আশেপাশে নীরব নিস্তব্ধ কোনো সারা শব্দ নাই সারা মানুষ ঘুমর সাগর বিভোর এই সময় কানেকশন লাগায় মালিক ও মওলার সাথে সুবহানাল্লাহ मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला जहां जिसकी तजल्ली से उजाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं मजनू के मानिंद तो नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला एक बार हो ना अल्लाहु अकबर या अल्लाह তাহাজ্জুদের নামাজ পড়বার লাগি হযরত শেখ বদরপুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উঠি গেছেন আর উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দেখুন স্ত্রী মুহতারামা ঘুমাইতরা কই মাশাআল্লাহ ইতা কত দিন তোমার উগুমা তাকি আমারে রান্দিয়া খাওয়াইছো আই সুযোগ পাইছি তোমার খেদমত করিলি দাও সুবহানাল্লাহ ও তো তাইন রইছেন স্ত্রী মুহতারামা ঘুমো আর হযরত ফাক কুটা থামাইয়া তাইন তরকারি ওখানে গরম করিয়া ভাত সাইটটা রান্দিয়া তার স্ত্রীর মাথাত কে লাই আতাইন কইন উঠি কফতার সময় হয়ে গেছে সুবহানাল্লাহ কোনা তিনি মুহতারামা উঠছেন 10 বছর ইন্না লিল্লাহ আস্তা মাসে ইখরাইতাইছেন বাড়ি আর আমি ফতার বাতরান দিতাম কোন বেলার তরকারি গরম হতাম কোন বেলা হাইরে ঘুম আর সময় ভাইলাই না তুমি তাই নিজে নিজরে মলামত করাত লাগছেন হযরত শেখে ফরমান না চিন্তা করিও না হি খাম আমি করি নিস আমরা ওই লেখিতা করলাম মানে খমর বেরিয়া মোটামুটি একটা বই দিলাম বলা নাই মাতো না
ওইলেতে সেপটা হইয়া ঘুমাইবার আর পাইছত না, 1 মাসে 1 দিন আইছি। হায় রে আল্লাহ, খো আল্লাহ, আর জোরে খো আল্লাহ। আমরা রে ভাই মহিলা অগলর উপরে কি পর্যন্ত নির্যাতন করিয়া মানসিক ভাবে, হায় হায় মেহমান আইসইন আর বাজার থেকে বড় বাস একটা আইসইন, গোশত আইসইন রান্নারিয়া কইছেন বলেতে অতা 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 রেডি করো। ভদ্র মহিলায় গরমর দিন আগ্নির খান্দার তাকিয়া মাথার গাম ফাও ফালাইয়া রান্না বান্না করিয়া মেহমান অগলর সামনে নিয়ে দেওয়া হইছে। আপনি তো মাশাআল্লাহ মেহমানের লগে মারি দিছো। ই আপনার ডেক মাস্টারে এখন টুকরা পাইছেন নি খবর লইছিলেন নি এখন মাত্র না, এখন তো খবর লইছিলেনি। ভদ্র মহিলার যদি ভাগ্য জুটেতে তুলাও গোসা কাটা এরেও তোমার হুরুতা দি সামনে ভরি দেয়, আওখানটা মায় খায় না, আওখানো তোমার গোসারটা কি বাঁচিয়া বাচ্চারে খাওয়াইলা, ঠিক না বে ঠিক মাথো না। এর বাদে এখন দিন রাগ করছে গুলিতে অত হেরান হইয়া রান্দাইলাই আমারে দি, আর তুমি তো মারি দিলাই কুটুমর লগে, আমি তো বাট পাইলাম না। ইলা এখন দিন কইছেন নি কেউ না 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 না, তারা ই খেদমত আঞ্জাম দিতে আছে। অতএব একদিন যদি লবণ তুলা কম দিলায় তাহলে আপনি চোখ লাল করিও না, আপনি ইয়াহুম চুপ পালাইও না। তবে শরীয়তে আওখানো পথ দিয়া দিছে, আমার মা বই নকল তুমি তাই শুনো, যদি বুধফল তোমার ডাকাইতেকু বেশ বেজ হইত তাহলে হরতাই গীতা রোজা অবস্থায় তুমি চামচর আগা দিয়া জিপটার আগা তুলা লাগাইয়া টেস্ট করে নিতে পারো, রোজা ভাগিত কারণ ইকে বেড়া লাগাই দিতে পারে ইফতার মাতে। এর কারণে পথ খুলিয়া দিলাইছে সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ আমরা 3.5 হাত বডির এমন কিছু মেশিন হল দিয়া দিছে, ইতাই টেস্ট করিয়া লগইয়া রিপোর্ট দিলায় সুবহানাল্লাহ। লগইয়া কিটা দিলায় রিপোর্ট দিলায়, জিবরাত লাগানির বাদে জিবরা কইনি আগামী কাল 3টার সময় রিপোর্ট নিয়ে আইও, ইলা কইনি বা কোনটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জেনারেটর আসেনি মাশাআল্লাহ, দুরূদ শরীফ পড়কা, দুরূদ শরীফ পড়কা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এটাও খুশনসিব রে ভাই। রাইত এখন 11:20 বাজের, আর এই মুহূর্তে আমরার নাম নবীদের সামনে নিয়া তুলিয়া ধরর সুবহানাল্লাহ না। হ্যাঁ, আমরা নাম নবীদের সামনে তুলিয়া ধরার বলতে, হে আল্লাহর হাবিব, হাইল ইসলামপুর মর মসজিদের সামনে আপনার উম্মত অমুকের সন্তান অমুকে আপনার উপরে দুরুদ পড়েন, ও হাদিয়াখানে আপনি কবুল করুক। ও রকম রিপোর্ট এখন আমরা যাইতে আছে সুবহানাল্লাহ। আর যদি হোক সুবহানাল্লাহ, রিপোর্ট আমরার জাত তাইলে আমরার ই লেমনি বাই কেন আমরা লাগি রহমত না, রহমত না মতো না। আল্লাহ যেটা করে বলার লাগে করে, আল্লাহ যেটা করে বলার লাগে করে। ও মাঝখানে লেমনি বাই আল্লাহ নবীদের দরবারও আমরার পক্ষ থেকে দুরুদ ফাটাইয়া লইলিস সুবহানাল্লাহ না। যাক, রোজা মাস আর আমরা তাহাজ্জুদের নামাজ গুরুত্ব সহকারে পড়িতাম। এই মাস 30 দিন হোক আর 29 দিন হোক, একজনেরও আমরার মিস যাইতো না, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এখন যে বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িব, যে মহিলায় তাহাজ্জুদের নামাজ পড়িব, এই মহিলায় ফজরের নামাজ পড়বেন না পড়তো না, মাত্রা পড়বেন না পড়তো না। ও ভাই, সুন্নতর যদি গুরুত্ব থাকে ফরজের হেফাজত হইয়া থাকে, আর সুন্নতর যদি গুরুত্ব থাকে না ফরজের হেফাজত কমি যায়, ঠিক না বে ঠিক? কবুতর আমরা ফালি গোশত খাইবার লাগি, কিন্তু গোশত ইকনাইন ফাইতে হইলে তার ডাকনার ফয়ের যেখানেই আছে ইকনাইন লাগাইয়া রাখতে হয়। ইকনাইন যদি সিড়িয়া ফালাই দেও তাহলে গোশত খাইতে আসলে তুমি খাই লিব বিলাইয়ে, ঠিক না বে ঠিক? লামলিয়ার এগুলো উড়াল দিয়ে উঠতে পারবো নি উঠতো, খাইতে আসলে তুমি মারি দিব বিলাইয়ে, তোমার আসলটা শেষ। কিন্তু ডাকনার ফইর ইকনাইন যদি থাকে ওখানে তোর কারণে মেইন গোষ্ঠ যেখানে তুমি খাইতা ইকনাইন তোর হেফাজত হয়। ওলা খান সুন্নতর যদি আমরা গুরুত্ব দেই তাহলে এটার মাধ্যমে ফরজের হেফাজত হইব। এর কারণে যে মানুষে বেটাউকার বেটিউকা তাহাজ্জুদের নামাজ পড়িব, এই মানুষে ফরজ ফজরের স্বার্থ নাই। আমরার আরো একটা অভ্যাস, এটা হইল যেন ফজরের আজান ওই গেছে রোজা মাস, খুব খেয়াল করো ভাই। এটা আমরা দরকারি মাত মাতিলাম, এটা গতানুগতিক ওয়াজ না, ওয়াই দেখলে ওয়াজ করবা। এটা আমার এলাকায় কিছু জরুরি মাত্র একটুটা মাতি লইতাম। এখন ওয়া তোমার ফজরের আজান হইছে আর টাইম ফতা খাওয়া শেষ করিয়া কইলা তার গয়া টুকরা মুখ দিলাই আর তোমার মসজিদত গিয়া করলি
মসজিদ গিয়া কিতা করলি মু কিল্লি করলি মুই তো মাঝে মাঝে ভদ্রলোক হলরে পাওয়া যায় তাই তোমার গালিত ফেরিতরা আর হিবাই ফজর রাতা লইয়া আছে আর আইয়া তোমার মসজিদের তাই কিল্লি করি এখানে পরিষ্কার হইতরা রোজা নষ্ট করে লিছো রোজা কিতা করলিছো নষ্ট করলিছো আরোগ্যর মানুষ আছেন হইন আজান তো ওই গেছে তার যাইতাম কি মসজিদ মাশাআল্লাহ তার ডমখাটা গুল লাগাই দি ও বেটা টানি টানি আইয়র রোজা নষ্ট করলিছে রোজা কিতা করলিছে নষ্ট করলিছে রোজা কিতা করলিছে খুব কষ্ট নিব নৌকা রোজা কিতা করলিছে নষ্ট করলিছে আর এখন যে আমরা জমানা আইছে এই জমানাত প্রতিটা মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছেন এরাও সচেতন আর ইমাম সাহেব মুয়াজ্জিন যারা আছেন এরাও সচেতন এইটাই রমজান আওয়ার আগেও ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে লইয়া বই কই মুয়াজ্জিন সাহেব আপনারে আলাদা কিছু আমরা কদর করব কিন্তু ফতর টাইম শেষ হওয়ার বাদে ফজর রক্ত আমানির পরে আপনি আজান দিলেন জানি এর কারণে রমজান শরীফ ও ফজরের আজান ফজরের ওয়াক্ত আমানির পরেও ওই নিনা হয় না মাতুকা ওই নিনা হয় না এই সময় আর ফতা খাইবার সময় থাকে না এখন তুমি বইছো খাওয়াত আর কইলাই আজান পড়ে আর আজান শেষ হইতে হইতে আমি মারি দেই ও ইলাও এক গুরুয়ে খাইলা এটা মাঝে মাঝে রিপোর্ট পাই বলে তো আজান পড়তে পড়তে আজান শেষ হইতে হইতে আমি খাইলাই না 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 তোমার রোজা নষ্ট করে লিছো কারণ ফজরের ওয়াক্ত হামানির পরে আর সেহরি খাইবার সময় রইছে না এর কারণে এই ধরনের যদি কেউর অভ্যাস হইয়া থাকে দোয়াই খোদার রমজান শরীফের মতো মাস এটা আমার আল্লাহ স্পেশাল অফার দিয়া দিছে এই মাসও এই রাত 2 নম্বরই আমরা কেউ করতাম না চেষ্টা করব তো ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিনে কেরাম রোজা মাসও আমরা নামাজও খাড়াওয়ার বাদে ইতমিনানের সাথে নামাজ পড়ার অভ্যাস বানাইতাম আমরা তো এখন কারবার হইলো যে মসজিদ আধা ঘন্টায় হকলতা শেষ হয়ে যায় ইনো সাংঘাতিক ভিড় আর যেন তোমার ধীরে ধীরে তো পড়ো ইনো মুসল্লি হল কমে যায় ঠিক না বেটি অন্য মাসে তোমার নামাজ খাড়া হইয়া বেটা সুবহানাকা পড়ে হইলো সুন্নত এর বাদে তোমার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আলহামদুলিল্লাহ যায় তেরাবির নামাজ খাড়া হইয়া আল্লাহু আকবার কইয়াও তোমার আলহামদুলিল্লাহ বাড়ি ফেলাই দিয়ে মাতো না আচ্ছা কইয়া না মিছা কইয়া এখন সুবহানাল্লাহ যেটা সুন্নত আছিল এই মাসও সুন্নত আদায় করলে ফরজের সমান সওয়াব সুবহানাল্লাহ এই মাসও তালাশ করি সুন্নতগুলা গুরুত্ব দিয়ে পড়া দরকার না কারণ আদায় করমু তোমার সুন্নত নফল আর মর্যাদা পাইলিমু ফরজ এই সুবর্ণ সুযোগটা আমরা হেলায় হারানো উচিত নাই দোস্ত হল আর বুজুর্গ হল এই আন্নেওয়াল্লাহ রোজা মাস আমরা বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করতাম বেশি করে কিতা করতাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম চেষ্টা করব না কোরআন নাজিলের মাস আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে আন্নেওয়াল্লাহ রমজান শরীফ ও কামা হক্কা গুলামি করবার তৌফিক দেখ হলে আমিন কই দোস্ত হল আর বুজুর্গ হল হাইল ইসলামপুর বড় মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে প্রত্যেক বছর ইনো ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় আর আলহামদুলিল্লাহ এই এলাকাত এটা একটা সুব্রত হয়ে গেছে বলেতে হাইল ইসলামপুরের মসজিদের ওয়াজও গেলে ইনো মোটামুটি কিছু আলোচনা শোনা যায় ইনো মানুষ হল জময় ইনো মেহমান হল আইন ও উদ্দেশ্য নিয়ে বলেতে বড় বড় আলিম হল আইবা কোরআন হাদিসের আলোকে আলোচনা করবা ওখানে ফুনবো আর ফুনিয়া আমলের ময়দানও ফিট করমু ওজাত ইরাদা লইয়া আল্লাহর বন্দা হল হাজির ওইনানি মতন আমরা হাজির হইনানি আল্লাহ রাব্বুল আলামিন আমরার হাজির ওয়া খান্ডে কবুল করিলাক আমিন আর মসজিদ তো আলহামদুলিল্লাহ এখন কিদার শাহী মসজিদ বনছে কিন্তু ইমাম সাহেব হযরতের হুজরা যখন এখন তাই নতুন ভাবে বানানিত লাগছে এখন যদি ভাই ড্রাইভারের যদি হলতা ঠিক থাকে না তে কোনখানো গাড়ি অ্যাক্সিডেন্ট করব ডর থাকে না নি সুবহানাল্লাহ আমি দেখি আর হাইল ইসলামপুরের মসজিদ কমিটির দায়িত্বশীল যারা এরাও সচেতন হই না খালি আমরা মসজিদ সুন্দর করিয়া ইতি টানতাম না আমরা মসজিদের ড্রাইভার সাহেব যেই আছেন ইমাম সাহেব যেই আছেন তার লাগিয়ে সুন্দর ব্যবস্থা করতাম ও দেখি আর কি সুন্দর গড় শুরু করছেন এই গড়ের খেদমতের মধ্যে আর মসজিদের আনুষঙ্গিক খেদমতের মধ্যে শরীক হইতে আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ তাইলে একজন বন্দায় ফয়লা আব্দুল মারি হইন না আমি 50,000 টাকা দিয়া আল্লাহর ঘর মসজিদের আনুষঙ্গিক খেদমত আমার নাম তালিকাভুক্ত করাই দিতাম তাহলে একজন বন্দায় আব্দুল মারি 2-3 মিনিটের ভিতরে আমার কথা শেষ মাত্র 50,000